এত ফগ মানে গাড়ি চালানো যাচ্ছে না রীতিমতন। আর বাড়ির থেকে বেরিয়েছি 45 মিনিট হয়ে গেল, এখনও ধুলাগড় টোল প্লাজা জাস্ট ঢুকছি। মানে এত ফগ, ধরুন গাড়ি 30, 35, 40 ব্যাস, ম্যাক্স টু ম্যাক্স। তো গুড মর্নিং ফ্রম হোম। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফাইনালি অনেক দিন পর আবারও বেরিয়ে পড়ছে আরও একটি লং রাইডে। আসলে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছে আমরা আজকে কোথায় চলছি। এখন ঘড়িতে বাজেই 5:50, আমরা দেখতে পাচ্ছি এখন ঘড়িতে 5:50 বাজে। টার্গেট সে 7টার মধ্যে বেরিয়ে যাবো, বাট মনে হচ্ছে না হবে, এখনও রেডি হয়নি, বুঝতেই পারছো। তো 6:30 বাজবে, দেখা যাক। চলো একদম ওর সাথে মোটো ভিডিও সেটা হবে, তোমার সাথে আবার কথা হচ্ছে। সবাইকে টাটা করে রাইডার রেডি, ভাই রেডি, বেরিয়ে পড়লাম। যখন কিলোমিটার স্টার্ট করতে 5659 কিলোমিটার দেখতেই পাচ্ছ। চলো সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। জয় মাতা, জয় দুর্গা। চলো ফাইনালি আবার অনেক দিন পর বেরিয়ে পড়লাম আরও একটি লং রাইডে। তো প্রায় 2 মাস পর। আর আজকের প্রথম স্টপ হতে চলেছে কোলাঘাট, যেটা আমার বাড়িতে 70 কিলোমিটার দূরে। তো বেরানোর প্ল্যান ছিল হচ্ছে 6টা, হয়ে গেল 6:30। আর আমার এখান থেকে পুরুলিয়া ডিস্টেন্স ওই 350 কিলোমিটার। গুগল হিসাব মতন আমরা 1:30 থেকে 2টোর মধ্যে পৌঁছে যাওয়ার কথা যদি ননস্টপ যাই, কিন্তু আমরা অবশ্যই ননস্টপ জার্নি করবো না, আমরা তো অবশ্যই স্টপ দিতে যাবো। আর এখান থেকে ফার্স্ট স্টপ দেবো হচ্ছে কোলাঘাট। আর আমার বাড়ি থেকে কোলাঘাটের ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার, টাইম লাগবে হচ্ছে 1.5 ঘন্টা। মানে আশা করছি 8টার মধ্যে কোলাঘাট ঢুকে যাবো। আপাতত এখান থেকে কোলাঘাট অবধি ননস্টপ জার্নি করবো, তো দাঁড়াবো না। আর কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্টটা করে নেবো। আর অলরেডি আমাদের রিসর্ট বুকিং করা আছে, তোমরা গেলে দেখতে হবে। সেখানে 4 বেলা থাকা খাওয়া সমস্ত সব কিছুই শেয়ার করে দেবো। আবারও অনেক দিন পর এলাম সেকেন্ড হুগলি ব্রিজ। তবে আজকে ওয়েদার যথেষ্ট ফগি আছে, দেখতেই পাচ্ছ ওয়েদার যথেষ্ট ফগি। আর ফগ থাকার ধরুন গাড়িটাকে সেরকম চালানো যাচ্ছে না, তো আস্তে আস্তেই চালাচ্ছি। আর এই সেকেন্ড হুগলি ব্রিজ আসলেই মনে হয় যে আবারও যাচ্ছি লং রাইডে। চলো তোমরা এই ভোরের ফগি ওয়েদারে সেকেন্ড হুগলিটাকে এনজয় করো, আর আমরা এখানে থাকি। আর তোমাদের ধুলাগড় টোল প্লাজা টপকে তোমার সাথে আমি পুরো প্রপার রুট ডিটেলসটা শেয়ার করছি। চলো ততক্ষণ এখান থেকে এগিয়ে যাই। এত ফগ মানে গাড়ি চালানো যাচ্ছে না রীতিমতন। আর বাড়ির থেকে বেরিয়েছি 45 মিনিট হয়ে গেল, এখনও ধুলাগড় টোল প্লাজা জাস্ট ঢুকছি। মানে এত ফগ, ধরুন গাড়ি 30, 35, 40 ব্যাস, ম্যাক্স টু ম্যাক্স। তো কিছু করার নেই, এইভাবে গাড়িটা চালাতে হবে। আর আজকের দিনের যদি সেকেন্ড হুগলি হয় তাহলে এটা দ্বিতীয়, আর যদি NH টোল হলো প্রথম। আমাদের টোল হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আর আমরা এখন কন্টিনিউ করছি NH16-এ, আর আফটার এটা কন্টিনিউ করবো কোলাঘাট অবধি। আর কোলাঘাট অ্যাজ পার গুগল যখন বাড়িতে বেরিয়েছিলাম আমাদের 8টার মধ্যে ঢুকে যাওয়ার কথা, আশা করি 8টার মধ্যে ঢুকতে পারবো না, কারণ প্রচণ্ড ঠান্ডাটাও আছে। এখন মনে হচ্ছে টেম্পারেচার 13 কি 14, প্রচণ্ড ঠান্ডা লাগছে, রীতিমতো কাঁপছি যেন। আজকের দিনে আমাদের প্রথম, আর যদি সেকেন্ড হুগলি ধরো তাহলে হচ্ছে দ্বিতীয় টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। তাহলে এই ধুলাগড় টোল প্লাজা দেখা যাচ্ছে না, এত ফগ দেখা যাচ্ছে না। মানে এত ফগ 300 থেকে 400 মিটার ম্যাক্স টু ম্যাক্স দেখতে পাচ্ছি, তার থেকে দেখতে অসম্ভব।
আর ধুলাগড়ে দাঁড়াবো না, আমরা সোজা টান বেরিয়ে যাবো। তবে স্পিড লিমিট 40 করে, 40-র মধ্যে করে বেরিয়ে যাবো। তোমাদের এবারে ছোট্ট করে রুট ডিটেলসটা শেয়ার করে দিই। কলকাতা থেকে কলকাতা টু পুরুলিয়া মানে অযোধ্যা পাওয়া যাওয়ার আমাদের কলকাতাতে 3টে রাস্তা আছে। প্রথম যে রাস্তাটার কথা বলছি সেটা হচ্ছে আমাদের বর্ধমান, শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুর হয়ে রানীগঞ্জ হয়ে ঢুকবো পুরুলিয়া, ওটা হচ্ছে 350 কিলোমিটার। দ্বিতীয় যে রাস্তাটা, যেটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট রুট, যে 3টে রুট বলছি তার মধ্যে, সেটা হচ্ছে চাপাডাঙ্গা, আরামবাগ হয়ে আমরা ঢুকে যাবো হচ্ছে পুরুলিয়া। সেটা হচ্ছে 300 কিলোমিটার সেই রাস্তাটা। আর 3 নম্বর যে রাস্তা, যেটা আমি দিয়ে এখন যাচ্ছি, সেটা হচ্ছে ভায়া কোলাঘাট হয়ে, কোলাঘাট খড়গপুরে। তো আমরা দ্বিতীয় রাস্তা, যেটা সবচেয়ে শর্টেস্ট রাস্তা, সেটাকে অ্যাভয়েড করার মেন রিজন হচ্ছে রাস্তাটা প্রথম কথা কনজাস্টেড, দ্বিতীয় কথা হচ্ছে বেশি হাইওয়ে পাবো না, সেই জন্যই রাস্তাটা অ্যাভয়েড করলাম। আর রাস্তায় টুকটাক কাজবাজও চলছে। আর প্রথম রাস্তাটা অ্যাভয়েড করার মেন রিজন হচ্ছে, তোমরা জানোই কিছুদিন আগে আমি তারাপীঠ গেছিলাম, তখন দেখিয়েছিলাম রাস্তা পুরো ডাইভারশন ভর্তি, পুরো দমে কাজ চলছে। আর আমরা যাচ্ছি এখন এই রাস্তাটা দিয়ে, যেটা আমরা এখন কন্টিনিউ করছি NH-16, যেটা হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে। তো কলকাতা চেন্নাই হাইওয়ে আপ টু কন্টিনিউ করবো হচ্ছে খড়গপুর অবধি, তারপরে কন্টিনিউ করবো NH-41 খড়গপুর থেকে স্টার্ট হবে, আমরা চলে যাবো বারাগড়া অবধি, তারপরে চলে যাবো NH-18। তা NH-18 কন্টিনিউ করবো ঘাটশিলা হয়ে গালুধি বলে একটি জায়গা থেকে, সেখান থেকে নিয়ে নেবো রাইট, তারপর বাডুয়ান, বড়বাজার, বেলদি হয়ে পৌঁছে যাবো মাথা পাহাড়। আর এই রাস্তাটা নেওয়া মেন রিজনই একটাই, যে এই রাস্তায় মোটামুটি বলতে 350 কিলোমিটারের রাস্তা অ্যাজ পার গুগল। আর এই রাস্তাটার মধ্যে 250 কিলোমিটারের মতন আমরা হাইওয়ে পেয়ে যাবো। তার কারণে আমরা প্রথমে আমাদের ডায়মন্ড হারবার রোড, যেটা NH-12, সেটা পেয়েছি NH-16, NH-48 অ্যান্ড NH-18। এই 4টে হাইওয়ে আমরা যখন কানেক্ট করবো, তখন আমরা মোটামুটি 250 কিলোমিটারের মতন হাইওয়ে রাইড করবো। আর এরকম টাইম ব্যাক রোড পাবো, শুধু কুয়াশা কেটে গেলে খুব সুন্দরভাবে চলে যেতে পারবো। আছে স্বর্ণনীল পাহাড়িয়া রিসর্ট, সেই রিসর্টের ডিস্টেন্স হচ্ছে 350 কিলোমিটার, ওই 5 কিলোমিটার মাইনাস প্লাস আছে। তো অ্যাজ পার গুগল টাইম লাগবে 7 ঘন্টা, তোমাদের যেমন প্রথমে জানিয়েছিলাম। মনে হচ্ছে তো 7 ঘন্টার মধ্যে যাওয়ার কথাই ছিল না, আমরা টার্গেট নিয়েছিলাম 8.5 থেকে 9 ঘন্টা। তো এখন মনে হচ্ছে আমাদের 10 ঘন্টাও লেগে যেতে পারে। এখানে এসে পৌঁছালাম কোলাঘাট, আর এই রূপনারায়ণ নদী, বাট কিছুই দেখা যাচ্ছে না এখনও। মাঝখানে একটু ফগটা কমেছিল, বাট আবার যেকে সেই ফগ শুরু হয়ে গেছে। তো কিছু করার নেই, এভাবেই চলতে হবে। রিয়েল ব্রিজ দেখা যাচ্ছে না, এদের ব্রিজের ডিস্টেন্স কত হবে, 530, 500 থেকে 600 কিলোমিটার, 500 থেকে 600 মিটার, বাট কিচ্ছু দেখা যাচ্ছে না। সো কিছু করার নেই। তো ডাইরেক্ট কোলাঘাটে দীঘা যেতে গেলে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়াবো, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো। আগে খুব ঠান্ডা লাগছে, আগে একটা কফি খেতেই হবে। আর কোলাঘাট প্রায় যা টার্গেট নিয়েছিলাম 8টা, সেখান থেকে 10 থেকে 15 মিনিট স্লোতে এসে পৌঁছালাম। মানে বাড়ির থেকে 1 ঘন্টা 45 মিনিট লাগলো কোলাঘাট আসতে। মানে হোটেলটা যেটা মার্কেট নিয়ে এসেছিলাম, সেখানে জায়গা নিয়েছিলাম 1.5 ঘন্টা, লেগে গেল 1 ঘন্টা 45 মিনিট, বিকজ অফ ফগ। ওখানে প্রায় 30-40 করে চালাচ্ছিলাম, সেখান থেকে আর টাইমটা ম্যানেজ করা হয়নি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, অত তাড়া নেই। 2 থেকে 3টের মধ্যে পৌঁছাতে পারলেই হলো। অলরেডি ওখানে লাঞ্চ বলে দেওয়া আছে, মানে ব্যাপারটা হচ্ছে প্যাকেজ সিস্টেম, 4 বেলা থাকা খাওয়া নিয়ে সব কিছু তোমার সাথে শেয়ার করে দেবো। আর যে মালিক তার নাম্বার তোমাদের দিয়ে দেবো। তো এখন আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। দীঘায় যেতে গিয়ে যেই হোটেলটা দাঁড়িয়েছিলাম, সেই হোটেলটায় এবারে ব্রেকফাস্ট সেরে নেবো। ঠিক শেরে পাঞ্জাব, কলকাতায় বিখ্যাত হোটেল শেরে পাঞ্জাব, ঠিক অপোজিটে। আর এদিকে KFC ঠিক একটু পরে বা দিকে পড়বে। প্রথম আমরা নিয়েছিলাম ব্ল্যাক টি আর কফি, আর আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম আলু পরোটা, আর আমার ডাইনে নিয়ে নিয়েছিল ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড টোস্ট। আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম এই আনন্দ রেস্টুরেন্টে। আর এখন একটুখানি কুয়াশাটা কমেছে। চলো যেতে যেতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আনন্দ রেস্টুরেন্টে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম ডেস্টিনেশনের দিকে। এখান থেকে আমাদের ডেস্টিনেশনের ডিস্টেন্স 277 কিলোমিটার।
আর গুগল বলছে টাইম লাগবে 5.5 ঘন্টা। তো 5.5 ঘন্টা মধ্যে দুটোর মধ্যে দেখাচ্ছে পৌঁছে যাওয়ার কথা। আর এখান থেকে খড়গপুর ডিস্টেন্স হচ্ছে 64 কিলোমিটার। এই বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে দীঘা, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি খড়গপুর। আমি নিয়ে নিয়েছিলাম একটা কফি আর হচ্ছে আলুর পরোটা, আর ঘোড়ারে নিয়ে নিয়েছিল একটা ব্ল্যাক টি আর হচ্ছে ব্রেড আর একটা বিস্কুট নিয়ে নিয়েছিলাম। টোটাল ওদের পড়ে গেছিলো 225 রুপিস। আর আলু পরোটাটা নিয়েছিল 90 রুপিস, আর ব্রেডটা মেবি 60 या 70, টোটাল 225 রুপিস হয়েছিল বিল আমাদের। আমরা যে রিসর্টটা স্টে করছি সেটার নাম হচ্ছে স্বপ্ননীল পাহাড়িয়া রিসর্ট। রিসর্টটাতে আমরা ফুডিং অ্যান্ড লজিং, ফুডিং 4 বেলা ফুডিং, পুরো তোমরা দেখতে ওই 4 বেলা কী কী ফুডিং দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। আর লজিং নিয়ে আমাদের পড়ছে 1300 টাকা পার ডে পার হেড। তো আমাদের দুজনের পড়ে গেল 2600 টাকা। তাই 26 দুগুণে টোটাল 5200 টাকা হচ্ছে আমাদের দুদিনের খরচা। আর তোমাদের ডেসক্রিপশান বক্সে হোটেলের লোকেশান, মালিকের ফোন নাম্বার এবং পুরো কস্ট পুরো টোটালটাই শেয়ার করে দেবো। ফাইনালি সূর্যমা দেখা পেলাম। আর এখনও অবধি বাড়ির থেকে এসেছি ওই 110 কিলোমিটারের মতন, আর এখনও 210 কিলোমিটার রাইড করতে হবে। আর আমাদের আজকের যদি সেকেন্ড হুগলি ব্রিজ থেকে ধরো তাহলে 3 নম্বর টোল, আর যদি ন্যাশনাল হাইওয়ে টোল ধরো তাহলে এটা আমাদের 2 নম্বর টোল, ডেবরা টোল প্লাজা। আর এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে ওই হার্ডলি 15 থেকে 20 কিলোমিটার। তবে তোমাদের এখানে একটা কথা বলার আছে, একটু পর দুটো রাস্তা ভাগ হয়ে যাবে। একটা চলে যাবে হচ্ছে খড়গপুরের দিকে, মানে চেন্নাই মুম্বাই হাইওয়ে, আর একটা চলে যাবে হচ্ছে তোমার উড়িষ্যার দিকে। তোমাদের দেখাবো সেই জায়গাটা একটুখানি খেয়াল করে তোমরা খড়গপুরের দিকে ঢুকতে হবে। একটা আশা করছি খড়গপুর কোলাঘাট থেকে বেরিয়েছি 9:30 দিকে, আশা করছি খড়গপুর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। 10:30 দিকে আশা করছি খড়গপুরটা ঢুকে যাবো। এবারে একটু ঠান্ডাটা কমেছে, একটু কি বলো ভালোই ঠান্ডাটা কমেছে, সূর্যমা দেখা পেলাম আর ঠান্ডাটা কমেছে। নাহলে এতক্ষণ বিভৎস ঠান্ডা লাগছিল, মানে হ্যান্ড গ্লাভস ছাড়া গাড়ি চালানোই যাচ্ছিল না। তো এখন ঠিক আছে, এরকম ঠান্ডা থাকলে একদম ঠিকঠাক। আশা করি যতক্ষণ আবার ঠান্ডা পড়তে থাকবে ততক্ষণ আমরা আশা করি পুরুলিয়ায় পৌঁছে যাবো। আশা করি কেন পৌঁছেই যাব। তো এখন জার্নি ঠিকঠাক ভালোই হচ্ছে। তো টাইম যেটা ধরে চলেছিলাম তার থেকে ওই 5-10 মিনিট এদিক ওদিক হয়েছে। তো ঠিক আছে, 5-10 মিনিট হতেই পারে। তো বাদিকে খড়গপুর, সোজা হচ্ছে বালাসোর। আর তোমরা বালাসোরে সোজা রাস্তাটা ছেড়ে তোমরা বাদিকে নিয়ে নেবে খড়গপুরের দিকে। আর এখানটাতেই মেন ভুল, আর এখানটাতে একবার ভুল করে সোজা গেলে অনেক ঘুরতে হবে। তো সবসময় এখানে দুটো মোড় পড়বে, দুটো মোড়ের কাছে একটু দেখে নেবে যে বাদিকে মুম্বাই খড়গপুর আর সোজা হচ্ছে বালাসোর, তোমরা এই বাদিকে ঘুরে যাবে। আর এই রাস্তায় কর্নারিংটা দারুণ। তো আমরা একটু পরে NH-16 ছেড়ে দিয়ে আমরা উঠে যাবো NH-49। আমরা খড়গপুর প্রায় ঢুকে গেছি, এখান থেকে 10 মিনিট লাগে খড়গপুর। তো কোলাঘাট থেকে খড়গপুর আসতে টাইম লাগলো 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো বাড়ির থেকে এখনও অবধি এসেছি 130 কিলোমিটারের মতন, আর আসতে টাইম লেগে গেল তার মধ্যে ওই 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছি, খেয়েছি। তো 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমরা ঢুকে গেলাম খড়গপুর। নট ব্যাড। খড়গপুর আর ডান দিকে মেদিনীপুর। আমরা চলে যাবো সোজা বাহারাগোড়ার দিকে। তো আমরা কিছু ঢুকবো লোধেশ্বরী জঙ্গল, তারপরে কিছুটা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়ে চলে যাবো ঝাড়খণ্ড, তারপর ঝাড়খণ্ড থেকে আবার ঢুকে যাবো ওয়েস্ট বেঙ্গল। তো এই বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর। আর এখানে একটা বিখ্যাত বিরিয়ানি আছে, বিরিয়ানিটা হচ্ছে তাজ বিরিয়ানি, যতদূর সম্ভব মনে পড়ছে, যেটা রেল স্টেশনে অবস্থিত। দারুণ বিরিয়ানিটা, খুব সুন্দর। তো আমরা স্ট্রেট চলে যাবো। আর খড়গপুর হচ্ছে বাদিকে, আমরা চলে যাবো সোজা বাহারাগোড়ার দিকে। থেকে এখনও স্বপ্ননীল পাহাড়ি রিসর্টের ডিস্টেন্স 220 কিলোমিটার এই রুট দিয়ে। তো অলরেডি মেদিনীপুর দিয়েও যাওয়া যায়, মেদিনীপুর থেকে ওটাও কনজেস্টেড এরিয়া বলে আমি
একটু ঘুরে যাবো। ওখান থেকে গেলে 180 কিলোমিটার হয়ে যাবে, আর এখান থেকে গেলে 214। তবে এটাই ফার্স্টেস্ট রুট, মানে ওটা কিলোমিটার কম কিন্তু স্লোয়েস্ট এটার থেকে। এটা 40 কিলোমিটার এক্সট্রা কিন্তু ফার্স্টেস্ট রুট ওটার থেকে। এখনো অবধি আমরা বাইর থেকে 197 কিলোমিটার মতন রাইড করে চলে এলাম গুপ্তমনি বলে একটা জায়গা। আর এখান থেকে এখনো 180 কিলোমিটার মতন জার্নি করতে হবে, আর টাইম লাগবে 4 ঘন্টা বলছে। আর অলরেডি স্কুটিতে একটু তেল ভরে নিই, বোতল করে তেল দিয়েছি, একটু তেল ভরে নিই। আবার ঝাড়খণ্ডে গিয়ে তেল ভরে নেবো, আর ঝাড়খণ্ডে তেলের দাম কম। এখান থেকে লোদাশুলির জঙ্গল আর 10 কিলোমিটার মতন। এই হচ্ছে আমার বাইকের নতুন লাগেজ সেট আপ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমার ভাই। বাইক থেকে 2 লিটার তেল দিয়ে এসেছিলাম, তেলটা পরে তো ভরে নিই। ঝাড়খণ্ডে গিয়ে তখন ফুল ট্যাঙ্ক করে নেবো, এটা ভরে নিই জট করে। কত তো বাইক আর আমরা এখন আছি হচ্ছে লোদাশুরি ফরেস্টে, দুদিকে ঘন জঙ্গল। ফরেস্ট থেকে ব্যাকে 10 থেকে 15 কিলোমিটার ব্যাকে আরেকটা টোল পড়েছিল, তো ওটা ছিল আজকের দিনের 3 নম্বর টোল। যদি আর সেকেন্ড হুগলি হয় তাহলে 4 নম্বর টোল। আর এখান থেকে বারোগড়া ডিস্টেন্স এখনও 39 কিলোমিটার। সেখান থেকে নিয়ে নেবো রাইট, আর ছেড়ে দেবো NH49কে ছেড়ে দিয়ে উঠে যাবো NH18-এ। ওই NH18 বারোগড়া থেকে কন্টিনিউ করবো গাজুলি অবধি, ওখান থেকে আবার নিয়ে নেবো রাইট। আর এখান থেকে এখনও স্বপ্নমিল পাড়িয়ার এসে হচ্ছে 179 কিলোমিটার। গুগল বলছে টাইম লেগে যাবে 4 ঘন্টা, তো 3টে বলছে। তো কিছুটা ননস্টপ জার্নি করতে হবে, অনেক দাঁড়ানো হয়েছে, চা খেলাম, গাড়িতে তেল দিলাম। ননস্টপ জার্নি করতে হবে, নাহলে 4টে বেড়ে যাবে। অলরেডি 2 থেকে 3টে হয়ে গেছে, তো কিছুটা ট্রেনে কমাতেই হবে ননস্টপ জার্নি করে। আজকে আমাদের রুটের এটা 4 নম্বর টোল। আর প্রেজেন্ট এই টোলের জায়গা থেকে আর এখনও আমাদের স্বপ্নমিল পাহাড় রিসর্টের ডিস্টেন্স ওই 120 কিলোমিটার। গুগল এখনও বলছে 3 ঘন্টা। 3 ঘন্টা মানে এখন বাজে হচ্ছে 12টা, তো 3টে বাজবে যদি ননস্টপ জার্নি করি, তো 3:30 মনে হচ্ছে হয়ে যাবে। আর তেলও ভরতে হবে, একটু দাঁড়াতে হবে, অনেকক্ষণ ধরে ননস্টপ জার্নি করছি। এখন অব্দি এসেছি আমরা বাড়ি থেকে 220 কিলোমিটার, আর এখন 120-30 কিলোমিটার বাকি রয়েছে। আর 220 কিলোমিটার আসতে 220 থেকে 230 কিলোমিটার আসতে টাইম লেগে গেল হচ্ছে 5.5 ঘন্টা। তো নট ব্যাড, ঠিক আছে। এবারে একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরতে হবে, বোতলেও তেল ভরতে হবে, কারণ তেলটা অনেকটাই কমে গেছে। আর একটুখানি ইকোনমি স্পিডে চলছি না তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, তো ওর জন্য তেলের মাইলেজটাও কম পাচ্ছি, বুঝতেই পারছি। তো কিছু সবসময় ইকোনমি স্পিডে চলা যায় না, তো ঠিক আছে চলো এইভাবেই। ঝাড়খণ্ডের পেট্রোল 98 টাকা। ঠিক কথা চলছে। হুম আমাদের ওখানে 106 টাকা, 4 টাকা, মানে 6 টাকা ডিফারেন্স পেট্রোলে। টোটাল 5.39। তো আমরা সোজা যাচ্ছি না, আমরা জামশেদপুর হয়ে যাবো না, আমরা এই গালুদি দিয়ে ডান দিক নিয়ে নেবো। ডান দিক নিয়ে এখানে ওই 95 to 94 কিলোমিটার আমরা এবার কনজেস্টেড রোড, মানে এরকম রোডের মধ্যেই করবো, দেখাচ্ছি। এখান থেকে এই ডান দিক ঢুকে যাবো।
এবার এরকম ন্যারো কনজেস্টেড রাস্তা হবো, তো এই রাস্তায় কন্টিনিউ করবো। এখন যে জায়গাটা দাঁড়িয়েছি এখান থেকে এখনো স্বপ্নের পাহাড়ে চলে 90 কিলোমিটার, যেতে আশা করি 2 ঘন্টার মতো টাইম লাগবে, 3টার মধ্যে পৌঁছে যাবো। তাই একটা ছোট অটো বাইক নিয়েছি। পাহাড় যে মালভূমি, চরুনাপুর মালভূমি অন্তর্গত এই এরিয়াগুলো দেখা যাচ্ছে, বাট প্রচণ্ডই কুয়াশা, কিছুই বোঝা যাচ্ছে না। চলো এখান থেকে সোজা এখন যাবো বান্দুয়া, আর 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে আমরা আবার ঝাড়খণ্ড ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব। আর পুরুলিয়ার সামনে আসলেই এই সুন্দর সুন্দর মাটির বাড়ি আর দেয়ালে রং করা দারুণ লাগে। দুধারেই আছে, আস্তে আস্তে চেঞ্জ হয়ে সব পাকা বাড়ি হচ্ছে, কিন্তু যেগুলো রয়েছে সেগুলো সত্যি সুন্দর, দারুণ লাগছে দেখতে। ঠিক আছে, দুধারে সেম কালার, ওপরটা অফ হোয়াইট আর নিচটা হচ্ছে হোয়াইটই ব্রাউন কালার করা। এই দেখো এই বাড়িটারও পাহাড় কেটে রাস্তাটা তৈরি করেছে, আর দারুণ দারুণ পাহাড় কেটে দারুণভাবে রাস্তাটা তৈরি করেছে। আর সেই হালকা কার্ভ, ও আমরা এখানে থাকি আর তোমরা এই রাস্তায় ফিল নাও ছোট্ট মিউজিকের সাথে। আমরা এখন আছি বান্দোয়ান, আর এখান থেকে আর অযোধ্যার পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, আর গুগল বলছে 1 ঘন্টা 40 মিনিট লাগবে, তো আশা করছি 3:30-এর মধ্যে পৌঁছে যাবো। আর এবার আমরা নিয়ে নেবো বাদিক, মানে লেফট বড়া বাজারের দিকে। তো এখন বাজে হচ্ছে বেলা 1:30, 1 ঘন্টা 40 মানে 3:20। তো দেখা যাক 3:20-র মধ্যে যেতে পারি কিনা। তো ননস্টপ জার্নি করছিলাম, তো পেছন দিকে যা সিনিক বিউটি ছিল দুর্ধর্ষ এবং দুর্দান্ত, মনে হচ্ছিল আমি নর্থ বেঙ্গলে চলে এসেছি, এত সুন্দর লাগছিল। এই যে এই মোড় থেকে এবার বাদিক নিয়ে নেবে তোমরা। আমরা এখন উপস্থিত বাড়া বাজার, নট বড় বাজার, বাড়া বাজার। আর এখান থেকে এখনও সোনকুপির ডিস্টেন্স, সোনকুপি আমাদের রিসর্টের ডিস্টেন্স 39 কিলোমিটার, আর গুগল বলছে টাইম লাগবে 1 ঘন্টা 10 মিনিট। তো 1 ঘন্টা 10 মিনিট মানে 3:15, হয়তো 5 মিনিট সেভ হয়েছে, আর সেটি করতে পেরেছি। ফাইনালি অযোধ্যা হিলস রেঞ্জের, মানে মালভূমি রেঞ্জের পুরুলিয়া চত্বরে ফার্স্ট ভিউ। তবে ঠান্ডা আছে, যথেষ্ট ঠান্ডা, মানে যত আস্তে আস্তে সূর্য ডুবছে আর ভালোই ঠান্ডা লাগছে, দারুণ লাগছে পাহাড়টা। তবে পরিষ্কার থাকলে বেশি ভালো লাগতো, বাট ঠিক আছে, আজকে এটাই লাভ। আচ্ছা, এটা পাখি পাহাড়, আচ্ছা কালকে আসবো। এটা হচ্ছে পাখি পাহাড়, কালকে আসবো আমরা। এটা পাখি পাহাড়, কালকে আসবো, কালকে ভিজিট করবো তো পাখি পাহাড়। চলো এখন আমরা আমাদের হোমস্টের দিকে যাই। আমাদের হোমস্টে এখান থেকে আর 7 কিলোমিটারের মতন হবে, তো আশা করি 3টের মধ্যে পৌঁছে যাবো। তাহলে আমাদের সময় লেগে গেল হচ্ছে 6:30টায় বেরিয়েছি, 3টে
মানে 8.5 ঘন্টা, নট ব্যাড। 350 কিলোমিটার 8.5 ঘন্টা ঠিকঠাক বলাই চলে। মেন রোড দিয়ে আসবে, এখানে লেখাই থাকবে দেখবে স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। এই দেখো ডান দিকে, তোমার ডান দিকে রাস্তা ঢুকে যাবে। এবার চলে যাবে হচ্ছে মাথা পাহাড়ের দিকে। ঠিক এই পরিবেশ দিয়ে এই রাস্তা দারুণ লাগছে যেতে। রাস্তা কোনো পিচ টিচ হয়নি, তাই বর্ষাকালের রাস্তা খুব খারাপ হবে। ওয়াটার ক্রসিং, বসো তাহলে নেবে ওদিক দিয়ে যা। এদিক দিয়ে যা, এদিক দিয়ে। আজকের রাস্তার প্রথম ওয়াটার ক্রসিং। নেচারের বুকে হোটেল, নেচারের বুকে এসো। নেচারের বুকে হোটেল, এরকম মাথা পাহাড়ের সামনে হোটেল, এসো। হ্যাঁ, এবার হচ্ছে এখানটা ওই তো স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, এই তো স্বপ্ননীর ডান দিকে। আমরা যাবো হচ্ছে স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট আর উপরে। হ্যাঁ, তোমরা এই মানে ম্যাপ যেটা দেখেন সেটা ঠিক না, তোমরা এই প্ল্যাকার্ড দেখে দেখে চলে আসবে এই রিসর্ট আসতে চায়। আর তাছাড়া এখানে অনেক রিসর্টই পাবে আশেপাশে। তোমরা এই সামনেটা এসে ম্যাপ দেখবে না, আমার মতে তোমরা এখানে এসে তোমরা প্ল্যাকার্ড দেখে দেখে যাবে। এই যে স্বপ্নেরই পার্টি রিসর্ট। ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে। এই হচ্ছে স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। হ্যাঁ, ঋত্বিক সেন এই ওদিকে নিয়ে চলে গাড়ি। বস। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকে রিসর্ট। এই হচ্ছে আমাদের দুদিনের আস্তানা আপাতত। এখানে 3টে বেড রয়েছে, যাতে আমাদের 2টো বেড ইউজ হবে। আর ঘরটা খুব বেশি না, ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা চেয়ার যথারীতি সব খোলা হয়ে গেছে, টেবিল, এখানে একটা আয়না, আর এই হচ্ছে ওয়াশরুমটা চলো দেখে নিই। টয়লেট আছে, গিজার, আর এই হচ্ছে কোমোড, কল আছে, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, সামার, বালতি, আর একটা বেসিন। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা অবশ্যই আসতে পারো। রোডে ছোটখাটোর মধ্যে খুব ভালোই, তোমরা অবশ্যই এখানে আসতে পারো। খুব পরিষ্কার, সেই এর মানে দাগদার মতন। রুমের জায়গাটা খুব দারুণ জায়গা। আমাদের 5 নম্বর রুমটা একদম সুন্দর করে সাজানো, আর পেছনে হচ্ছে এই এত সুন্দর পাহাড়টি, মাথা পাহাড় পেছনে, খুব ভালো লোকেশনে। আর মনে হচ্ছে ঠান্ডা রাত্রিবেলায় পড়তে চলেছে। সামনে এটা হচ্ছে ডাইনিং হল, আর এই হচ্ছে চারপাশ, আর পেছনে চলো আগে লাঞ্চটা সেরে নি। আজকে ডিম ভাত বলে রেখেছি। আর ঠান্ডাটা মারাত্মক লেভেলেই পড়তে যেতে বলছে রাত্রিবেলা।
চলো এখন একটা নিদ্রা দিইনি। আর রান্না বান্না ছিল, খাবার দারুণ রান্না বান্না ছিল, কেমন খুশ। চলো এবার নিদ্রা দিইনি, আবার সন্ধ্যাবেলা যাওয়ার ইচ্ছা আছে মুখোশগ্রাম, দেখা যাক কতটা কি হয়। আপাতত এখন চললাম মুখোশগ্রাম, ঘুরে আসি। আমরা চলে এসেছিলাম মুখোশগ্রাম, তো মুখোশগ্রাম থেকে একটু এগিয়ে তেল ভরতে এসেছিলাম। তো চলো মুখোশগ্রামের দিকে এবার যাই। আমরা পৌঁছে গেছি মুখোশগ্রাম, আর দুদিকে শুধুই মুখোশ আর মুখোশ। দেখো দুদিকে শুধু কতই রঙ বেরঙের না মুখোশ, শুধু দুদিকে শুধু মুখোশের দোকান। তুমি যেদিকেই তাকাবে সেদিকেই শুধু মুখোশ তৈরি হচ্ছে। দেখলে কত দোকান মুখোশের। আজকে ভিডিওতে আর সেরকম কিছু নেই, এখন যাবো গিয়ে স্ন্যাক্স দেবে, স্ন্যাক্স খাবো, দেন ডিনার করবো, সেটা তোমার সাথে শেয়ার করবো। দেন বিকেলে ইভিনিং স্ন্যাক্স আমাদের মুড়ি, চানাচুর আর চিকেন পকোড়া। রাতে কি থাকছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে আজকের ভিডিওটা শেষ করবো। আর রাতে দিয়ে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। রান্নাগুলো সত্যি খুব সুন্দর ছিল। এর মতো ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, আবার দেখা হচ্ছে কাল।